বন্ধুরা, আজকের আমরা যাচ্ছি আগরপাড়া মা আনন্দময়ী আশ্রমে। প্রথমে বলি এখানে কি করে আসবে। যারা ট্রেনে করে আসবে, শিয়ালদা স্টেশন থেকে মেন লাইনের যে কোনো রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, ব্যারাকপুর বা নৈহাটি লোকাল ধরে চলে আসবে আগরপাড়া। আগরপাড়া নেবে তোমরা স্টেশন থেকে আশ্রমে যাওয়ার টোটো বা অটো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা চলে আসবে সিধে এই আনন্দময়ী মায়ের আশ্রমে। তবে ডানলপ বা কলকাতা থেকে বাসে করে যারা আসবে তাদের নামতে হবে কামারহাটি বাস স্টপেজে। সেখান থেকে হেঁটে গঙ্গার দিকে যেতে পারো বা অটো বা টোটো ধরেও এই আশ্রমে আসতে পারো। তোমাদের গুগল ম্যাপ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের কিন্তু খুব সুন্দর এক মঠে। মঠটার নাম কি? আনন্দময়ী মায়ের আশ্রম। তো এখানে কিন্তু বহুত দিন ধরে আমি ভাবছিলাম আসবো, তো আজকের আশা হয়ে উঠেছে, যার জন্য আমি কিন্তু আজকে আসতে পেরেছি। তো আজকের কিন্তু আমি এখানে এই আনন্দময়ী আশ্রমটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো, এবং ভোগ বিতরণের ব্যবস্থা আছে কি না, এবং থাকার ব্যবস্থা আছে কি না, কত করে ভোগের কুপন, আর কটা থেকে কটা পর্যন্ত এই মন্দির খোলা, সকালে এবং বিকেলে কটায় খোলে, সব কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। এবং এই মঠের, এই আনন্দময়ী আশ্রমের ইতিহাসটাও আমি তোমাদের শেয়ার করব। এই আনন্দময়ী আশ্রমের কিন্তু, এই আনন্দময়ী আশ্রম আমাদের কলকাতাতে এখানেই রয়েছে, তোমার এই আগরপাড়া। এছাড়া কিন্তু রয়েছে, আমরা যখন হরিদ্বার গিয়েছিলাম সেখানে কিন্তু কঙ্খলের পাশে কিন্তু আমি আনন্দময়ী আশ্রমের এই আশ্রম দেখেছিলাম, কিন্তু তখন তো আমরা ইউটিউব ভিডিও করি না, যার জন্য আমি তুলিনি। ছবি রয়েছে আমার, যদি করতাম তাহলে তখন গিয়ে তুলতাম। তো যাই হোক, এখন কিন্তু আমি কলকাতার আগরতলায় চলে এসেছি, আগরপাড়ায় চলে এসেছি আমাদের আনন্দময়ী মঠে। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ এই আনন্দময়ী আশ্রমে মেন তোরণ হচ্ছে এখানে, এটা হচ্ছে মাতৃকৃপা তোরণ লেখা। দুধারে দেখো মায়ের ছবি রয়েছে, মা আনন্দময়ীর ছবি রয়েছে। এখানে কিন্তু দুটো গেট আছে। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ না, এই পাঁচিলটা কিন্তু, এই পুরো হলুদ পাঁচিলটা পুরোটাই কিন্তু বাউন্ডারিটা ভেতরে মায়ের আনন্দময়ী আশ্রমের জায়গা। তো আমরা পাঁচিলের ভেতরে ঢুকবো। তো এখানে কিন্তু দুটো গেট রয়েছে। এই একটা গেট, এটা হচ্ছে যখন তোমার বড় করে উৎসব হয়, অনুষ্ঠান হয়, তখন কিন্তু এই গেটটা, তখন তো ভক্তের ভিড়টা বেশি থাকে, তখন এই গেটটা খোলা হয়। তো এখন কিন্তু অনুষ্ঠান আদি না থাকলে, কম ভক্ত থাকলে তখন খোলে না। তো এই একটা গেট দেখতে পাচ্ছ, এটা এখন বন্ধ আছে, এটা অনুষ্ঠানের সময় খোলে, প্রচুর ভক্তের যখন সমাগম হয়। আমরা ওই পরের গেটটা দিয়ে ঢুকবো, যেখান দিয়ে কিন্তু গাড়ি ঢোকে। ওই একটা গেট দেখালাম তোমাদের, আর এই একটা গেট, এই গেট দিয়ে কিন্তু গাড়ি ঢোকে, যারা 4 চাকা 3 চাকা 2 চাকা আনবে তারা কিন্তু এখান থেকে ঢোকে। কিন্তু এখন আমরাও ঢুকবো এখান থেকে, মানে যারা গাড়ি না নিয়ে আসবে তারাও কিন্তু এখান থেকে ঢুকবে, কারণ অনুষ্ঠানাদিতে কিন্তু ওই গেটটা খোলে। চলো বন্ধুরা, এবার আশ্রমের ভিতরে যাওয়া যাক। এই যে গেট দিয়ে ঢুকলাম আমরা, 1 মিনিট, এই যে মেন গেট দিয়ে আমরা ঢুকলাম, আর ঢুকিয়ে দেখো যে বিশাল পার্কিংয়ের জায়গা রয়েছে। যারা এই মন্দিরে আসবে তাদের কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। আর এই দেখো ঢুকতেই যে, এই যে দেখতে পাচ্ছ মাতৃনিবাস লেখা রয়েছে, মাতৃনিবাস। এখানে কিন্তু থাকে, কারা থাকে? যারা এই আনন্দময়ী মঠের দীক্ষিত ভক্ত বৃন্দ, তাদের রেফারেন্সে, মানে তাদের কোনো চিঠি বা কিছুতে এসে দেখালে তারা, আমরা কিন্তু সাধারণ মানুষরা থাকতে পারি, যারা দীক্ষা নেয়নি। আর এই হচ্ছে বিশাল পার্কিংয়ের সুব্যবস্থা। আর এদিকে হচ্ছে অফিস ঘর, যেখানে ভোগের টিকিট পাওয়া যায়, সেটা কিন্তু এখান থেকে গিয়ে ভোগের টিকিট পাওয়া যায়। আমরা ভেতরে যাওয়ার আগে বাইরেটায় কী কী মন্দির রয়েছে সেগুলো তোমাদের দেখাই। এই যে সামনে যে হলঘরটা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা প্রসাদ হল, মানে এখানে ভক্তদের খাওয়ানো হয়। তো প্রথমে কিন্তু রয়েছে ডান দিকে একটা পুকুর, বাঁধানো পুকুর, আর সামনে রয়েছে গঙ্গা মাতা কুমিরের উপরে বসে আছে।
আর পুকুরের পাশেই রয়েছে দেখো দোল মঞ্চ, পাথরের শ্রী রাধে গোবিন্দের যুগল মূর্তি। আর এ পাশে রয়েছে দেখো যজ্ঞশালা, এখানে তাদের পৈতে গণনার সময় যজ্ঞ করা হয়ে থাকে। আর তার পাশেই রয়েছে, পেছন দিকে রয়েছে গোশালা। তো গোশালায় রয়েছে কতগুলো গাই মাতা, চলো দর্শন করাই। গোয়াল ঘরে প্রতিটি গরুর মাথায় কিন্তু দেখো সিলিং ফ্যান লাগানো আছে। আর এই মন্দিরের গোশালার গরুর দুধ দিয়ে কিন্তু দুপুরের ভোগ প্রসাদে যে পায়েস দেওয়া হয় সেই পায়েস কিন্তু করা হয়। অপূর্ব টেস্ট কিন্তু এই পায়েসের হয়। গোয়াল ঘরের বাপাশেই কিন্তু রয়েছে হাঁস, দেখো কতগুলো হাঁস কিন্তু এখানে বসে আছে। খুব সুন্দর মনোরম পরিবেশ, শান্ত, গাছগাছালিতে ভরা। তারপর কোন যাবো মা 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 ভোলানাথ ধাম দেখতে পাচ্ছ, এটা কিন্তু গেস্ট রুম। মানে এই গেস্ট রুমটা কী বলো তো, যারা এই মঠের দীক্ষিত তারা তো থাকবেনই, থাকতে পারবেন। আর যারা দীক্ষিত নয়, তারা এই মঠে যারা দীক্ষিত তাদের থেকে একটা চিঠি বা কিছু প্রমাণপত্র নিয়ে আসলে তাহলে সাধারণ যারা দীক্ষিত নয় তাদের থাকতে দেবে। খুব সুন্দর, দেখো এসি রয়েছে ভেতরে। ফুলের বাগান, গরমে টগর ফুল, সূর্যমুখী ফুল দেখো ফুটে আছে। শীতকালে কিন্তু পুরো ফুলে ভরে। এটা হচ্ছে আনন্দ ধ্যানপীঠ। বন্ধুরা, এই আনন্দ ধ্যানপীঠের ভেতরে কিন্তু মা আনন্দময়ীর একটি বড় মূর্তি রয়েছে, যার সামনে বসে ভক্তরা ধ্যান করেন। রুদ্রাক্ষ বৃক্ষ দর্শন করুন, স্পর্শ করিবেন না। এই রুদ্রাক্ষ গাছ কিন্তু আমরা কোথায় দেখেছিলাম বলো তো, যারা যারা গেছো? হরিদ্বারে, কঙ্খলে। হরিদ্বারের কঙ্খলে এই মা আনন্দময়ীর আশ্রম, ওখানে রয়েছে। উত্তরাখণ্ডের ওই কঙ্খলের পাশে মা আনন্দময়ীর আশ্রম রয়েছে। আর আমাদের এই এখানে রয়েছে রুদ্রাক্ষ, দেখা খুব ভাগ্য। তো বন্ধুরা চলো এবারে আমরা অফিসে, এই আনন্দময়ী আশ্রমের অফিস এবং পাবলিকেশন যেখানে রয়েছে কার্যালয়, চলো সেখানে যাই এবং টিকিটটা কেটে নিই এবং এই আশ্রমে দীক্ষা নেওয়ার ব্যবস্থা কি সেটা একটু জেনে নিই। তো এখন কিন্তু আমরা চলে এসেছি আনন্দময়ী আশ্রমের অফিসে। এখানে কিন্তু তোমরা অনেক দেবদেবীর মূর্তি, বই এবং ঠাকুরের জিনিসপত্র পেয়ে যাবে। তো তোমাদের আমি কার্যালয়টা ভেতরটা দেখাচ্ছি। তো দেখো সব রকম ঠাকুরের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। তো মালা, ঠাকুরের জামা কাপড়, নানান ধরনের পুস্তক সব কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এখন থেকে আর যা যা করণীয় সেগুলো আমাদের কাছে সেগুলো করলে তবে যে পদ্ধতিটা বলতে বলবো। তারপরে কোনো আমরা একটা একটা কাজ করবো, এটাকে ছাড়ো, তারপর বসো, তারপর আলাদা দেখে নেবে আপনারই নেবেন। তাহলে আর কি হবে, আগে মন ঠিক করে তারপর কখন নেবে।
দীক্ষা নিতে হলে আমাদের এখানে আরেকবার আসবে, এবার 5 থেকে আবার দীক্ষা নিতে হলে আপনাদেরকে এখান থেকে মায়ের জীবনের উপরে, মায়ের লীলার উপরে কিছু বই করতে হবে। বন্ধুরা, আমরা 120 টাকা করে ভোগের কুপন 4টে কেটে নিলাম, আর একটার পর কিন্তু ভোগ খাওয়ানো হবে। কিন্তু ভোগের কুপন পেতে গেলে তোমাদের সকাল 11টার মধ্যে এখানে পৌঁছতেই হবে, তা নাহলে ভোগের কুপন পাবে না। তো বন্ধুরা, তোমাদের এখন দেখাই মা আনন্দময়ীর শয়নকক্ষ এবং যেখানে থাকতেন সেই ঘরগুলো এবং কি কি রয়েছে আসবাবপত্র সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অফিস ঘরের ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে মায়ের আদি রুমে। তো চলো, এই যে দোতলায় কিন্তু মায়ের কক্ষ ছিল, রুম ছিল। তো দেখো, আর এই হচ্ছে মায়ের একটা রুম। এখানে কিন্তু পিয়ানো রয়েছে দেখতে পাচ্ছ, আর মায়ের ছবি এবং গুরুদেবের ছবি রয়েছে। তার পাশে কক্ষটা কিন্তু মায়ের শয়নকক্ষ ছিল। তো এখানে একটা মায়ের বিছানা রয়েছে, বিছানার উপরে মায়ের একটি ছবি, মা আনন্দময়ী মায়ের একটি ছবি রয়েছে এবং নিচে মায়ের পাদুকা রয়েছে। এই পাশে ফটোতে এই পাশে ফটোতে দুধারে, দরজার দুধারে মায়ের দুটো ছবি রয়েছে। বন্ধুরা, মা আনন্দময়ীর আশ্রম প্রত্যেক দিন খোলা থাকে ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আগেকারের রুমগুলো যেরকম ছিল, মধ্যেখানে ঘর, চারধারে ব্যালকনি, সেম কিন্তু দেখো ব্যালকনি রয়েছে। ওপাশেও তোমাদের একটা ব্যালকনি দেখালাম ঢুকতে, আর এই পাশেও একটা ব্যালকনি রয়েছে। এই বারান্দার নিচ থেকে তোমাদের মন্দিরটাকে দেখাচ্ছি, আশ্রমটাকে দেখাচ্ছি। দেখো, চলো বন্ধুরা, এবার তোমাদের নিয়ে যাই এই আশ্রমের সুন্দর নিরিবিলি গঙ্গার পাড়ে শান্ত পরিবেশ এবং সাজানো বাগান। তো এই বাগানে কিন্তু আমরা দেখতে পাবো পঞ্চবটী বন, গঙ্গা কুটির, জব কুটির এবং মা আনন্দময়ী ঘাট। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করেছি গঙ্গার ধারে আনন্দময়ী আশ্রমের মুগ্ধ করা বাগান পঞ্চবটী বনে। পঞ্চবটী বনে প্রবেশের বাঁদিকেই দেখো রয়েছে এক যজ্ঞকুণ্ড। এই যজ্ঞকুণ্ড কিন্তু এই আনন্দময়ী মঠের সমস্ত উৎসবের যজ্ঞ হয়ে থাকে। আর বট গাছ, অশ্বত্থ গাছ এবং বেল গাছের নিচে বসে আছে দেখো ধ্যানরত ভোলে বাবার মূর্তি। লাল পাড়ের শাড়িতে মোড়া আমলকি বৃক্ষ এবং গেরুয়া কাপড়ে মোড়া অশোক বৃক্ষ। অশোক বৃক্ষের পাশেই রয়েছে পঞ্চানন শিব মন্দির, আর সামনেই রয়েছে শ্বেত পাথরের নন্দী মহারাজ।
চলো বন্ধুরা, তোমাদের এবার নিয়ে যাচ্ছি পঞ্চবটী বনের গঙ্গা কুঠিরে। বন্ধুরা, এই হলো গঙ্গা কুঠির। এই গঙ্গা কুঠিরে কিন্তু বন্ধুরা, যারা দূর থেকে আসে এই এই মায়ের দীক্ষায় দীক্ষিত দূর থেকে যে ভক্তরা আসেন, হরিদ্বার, বারাণসী, সেই ভক্তরা কিন্তু এখানে এই কুঠিরে থাকেন। এমনি অন্য সাধারণ দর্শনার্থীরা বা ভক্তরা এই কুঠিরে থাকতে পারবেন না। তো ওটা তো গঙ্গা কুঠির, তোমাদের দেখালাম ওখানে গঙ্গা কুঠির। এবার এখানে দেখো বন্ধুরা, গঙ্গা কুঠিরের পাশেই রয়েছে জপ কুঠির। এটি হলো ঐতিহাসিক জপ কুঠির। এই সেই পবিত্র স্থান যেখানে বহুবার পানিহাটি থেকে কামারহাটি যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং প্রভু নিত্যানন্দজি এখানে বিশ্রাম নিতেন। দীক্ষিত ভক্তরা এই জপ কুটিরে প্রত্যেক রোববার ভক্তরা ঈশ্বরনাম জপ করেন। আর জপ কুঠিরের পাশেই রয়েছে আমাদের মা আনন্দময়ীর ঘাট, গঙ্গার ঘাট। আর এই ঘাটে যাওয়ার পথে দেখো মানে পাঁচিলের গায়ে সুন্দর সুন্দর দেবদেবীর ছবি রয়েছে। প্রথমেই রয়েছে প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মী দেবীর এক সুন্দর ডিজিটাল ছবি। তারপরে রয়েছে বাবা গণেশ ঠাকুরের একটা সুন্দর ডিজিটাল ছবি। তারপরে রয়েছে প্রভু শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখানোর সেই একটা ডিজিটাল ছবি। তারপরে রয়েছে অপূর্ব সুন্দর মাতা দুর্গা দেবীর ডিজিটাল একটি ছবি। তারপরে রয়েছে ভোলে বাবার একটি ছবি। তারপরে রয়েছে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি, অপূর্ব সুন্দর ছবিগুলো। তারপরে রয়েছে কুরুক্ষেত্র মাঠে অর্জুনকে যুদ্ধের জন্য উৎসাহিত করছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই দৃশ্যের ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর লাস্টে রয়েছে গৌর নিতাই পুরীর যাত্রায় হরিনাম করতে করতে যাচ্ছেন। তারপরে ঘাটের পাশে একেবারে শেষ ছবিটা হচ্ছে শ্রী রাধাকৃষ্ণের যুগল ছবি। এই হলো মা আনন্দময়ীর ঘাট। দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘাটটাকে বন্ধ করে রাখা হয়েছে, কারণ সময় মতন খুলবে, বিপদের সম্ভাবনা আছে, কারণ নদী বলে কথা। তো তো দেখো জাহাজ যাচ্ছে নদীর উপর দিয়ে। তো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই পঞ্চবটী বনে গঙ্গার ধারে মায়ের এই আশ্রম। তো অপূর্ব সুন্দর হাওয়া বইছে একেবারে, দেখো পুরো আশ্রমের লাগোয়া কিন্তু এই গঙ্গা। এটি হলো মা আনন্দময়ীর ঘাট। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মুগ্ধ করে তুলবে। তো এই ঘাটে কিন্তু মা আনন্দময়ীর একটা ছবি রয়েছে, দেখো। তো চলো বন্ধুরা, এবার তোমাদের নিয়ে যাই এই আনন্দময়ী আশ্রমের মূল গর্ভগৃহে এবং নাট মন্দিরে। এই হলো মায়ের মূল গর্ভগৃহ এবং বিশাল নাট মন্দির। দেখতে পাচ্ছ নাট মন্দিরের গায়ে লেখা রয়েছে নাট মন্দির। তো চলো তোমাদের ভেতরে প্রবেশ করে দেখাই কী কী দেবতার বিগ্রহ রয়েছে। মূল গর্ভগৃহে প্রবেশের আগে দেখো বাম দিকে রয়েছে মা আনন্দময়ীর একটি ছবি এবং সামনে রয়েছে বাঁধানো তুলসী মঞ্চ। গর্ভগৃহের প্রথমেই যে ঘরটি রয়েছে সেই ঘরটি কিন্তু শ্রী শ্রী স্বামী মুক্তানন্দ মহারাজের মূর্তি রয়েছে। ইনি কিন্তু শ্রী শ্রী মায়ের মাতা মোক্ষদা দেবী। গর্ভগৃহের দ্বিতীয় মন্দিরটি হল যোগেশচন্দ্র স্মৃতি মন্দির। এখানে বিরাজ করছেন যোগেশ্বর, ভোলানাথ, নির্মলেশ্বর, 3 শিবলিঙ্গ এবং লোকনাথ বাবার একটি মূর্তি, শ্বেত পাথরের নন্দী মহারাজ এবং রাধাকৃষ্ণের একটি মূর্তি। 3 নম্বর গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী মা আনন্দময়ী স্মৃতি মন্দির। এই হলো আমাদের মা আনন্দময়ী ছবি, আর দুই পাশে রয়েছে প্রভু জগন্নাথের ছবি। আর 4 নম্বর গর্ভগৃহে রয়েছে রাধা গোবিন্দের এক যৌথ ছবি এবং পাথরের একটি শ্রীকৃষ্ণের মূর্তি
আর ছোট ছোট রাধাকৃষ্ণের যুগল মূর্তি। 5 নম্বর গর্ভগৃহে রয়েছে মা কালীর একটি মূর্তি। আর গর্ভগৃহের সামনেই রয়েছে সুবিশাল পরিষ্কার নাট মন্দির। আগরপাড়ার সাথে মা আনন্দময়ীর সম্পর্ক 1920-এর দশকের শেষের দিকে শুরু হয়। ঢাকার সিদ্ধেশ্বরী আশ্রম এবং রমনা আশ্রমের পর মা যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভ্রমণ করছিলেন, তখন কলকাতার খুব কাছেই গঙ্গার তীরে এই শান্ত পরিবেশটি আধ্যাত্মিক সাধনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। আগরপাড়ায় গঙ্গার ঠিক পাড়েই এই আশ্রমটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়। মায়ের ভক্তরা, বিশেষ করে কলকাতার তৎকালীন কিছু বিশিষ্ট পরিবার ও সাধকবৃন্দ এই জমিটি আশ্রমের জন্য উৎসর্গ করেন। 1940-এর দশকের মাঝামাঝি বা শেষ ভাগে, আনুমানিক 1947 বা 1948 সালের শেষের দিকে এখানে আশ্রমের মূল পরিকাঠামো রূপ পেতে শুরু করে। আশ্রমটি আনুষ্ঠানিকভাবে যখন মূর্ত রূপ পায়, তখন স্বয়ং মা আনন্দময়ী এখানে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। গঙ্গার শান্ত হাওয়া এবং নিরিবিলি পরিবেশের কারণে মা এই আশ্রমটিকে খুব পছন্দ করতেন। পরবর্তী সময়ে তিনি যখনই কলকাতায় আসতেন, দক্ষিণেশ্বর বা অন্যান্য জায়গার পাশাপাশি আগরপাড়া আশ্রমেও নিয়মিত সময় কাটাতেন। বর্তমানে শ্রী শ্রী মা আনন্দময়ী চ্যারিটেবল বা ধর্মীয় ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। এটি কেবল একটি দর্শনীয় স্থান নয়, বরং একটি সক্রিয় সাধনা কেন্দ্র। এখানে একটি দাতব্য চিকিৎসালয় এবং দুস্থদের সহায়তার জন্য বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করা হয়, যা মায়ের সেবা ধর্মের আদর্শকে টিকিয়ে রেখেছে। বন্ধুরা, এই আশ্রমের সবচেয়ে বড় উৎসব হলো মা আনন্দময়ীর পবিত্র জন্মোৎসব। সাধারণত প্রতি বছর মে মাসে, বাংলার বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে অত্যন্ত ধুমধাম ও ভক্তির সাথে এই উৎসবটি পালন করা হয়ে থাকে। এই প্রধান উৎসব ছাড়া এখানে আরও বড় বড় উৎসব হয়ে থাকে, যেমন গুরু পূর্ণিমা, শারদীয়া দুর্গাপূজা ও কালী পূজা, সংযম সপ্তাহ মানে সংযম ব্রত ইত্যাদি। তো বন্ধুরা, দুপুর 1টা বেজে গেছে, তো ঘন্টা বেজে গেছে। এখন কিন্তু ভোগের সময় হয়ে গেছে। সব ভক্তরা কিন্তু আমরা এখন ভোগ খাবো। তো এখন কিন্তু আমরা এখানে জুতো খুলে প্রবেশ করব। তো এই যে বাঁদিকের ঘরটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু যখন ভক্তরা কম থাকে তখন কিন্তু এখানেই ভক্তদের জন্য রান্না হয়ে থাকে। তো চলো, এই হলো ভোগ ঘর। ভোগ ঘরে প্রবেশ করি। তো ভক্তরা কিন্তু অলরেডি বসে গেছে। তো এখানে হচ্ছে যারা বেঞ্চের উপরে বসবে, মানে হাঁটুতে ব্যথা, তাদের জন্য কিন্তু এই ঘরটা। আর যারা মাটিতে বসে খেতে পছন্দ করো, তাদের জন্য পাশে যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভক্তরা মাটিতে বসে অন্নভোগ গ্রহণ করেন। এখানে যারা নিচে বসে খাবে তাদের জন্য কিন্তু এই প্রসাদ ঘরটা। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার যারা বেঞ্চে বসবে, যারা হাঁটুতে ব্যথা। তো বন্ধুরা দেখো, প্রতিটা ভোগ ঘরে কিন্তু এরকম একটি মা আনন্দময়ীর ছবি রয়েছে। তো প্রথমে কিন্তু পরিষ্কার স্টিলের থালা দিল, স্টিলের গ্লাস দিল আমাদের প্লেটে। মায়ের যে প্রসাদ, সেই প্রসাদ কিন্তু প্রথমে দিল। তো ভোগ গ্রহণের আগে কিন্তু ঠাকুরের নাম করতে হয়, তারপরে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়।
মায়ের ফল প্রসাদ, তারপরে কিন্তু দিল বাসন্তী পোলাও, তারপরে দিল সাদা ভাত, তারপরে দিল পুঁই শাকের চচ্চড়ি, তারপরে দিল লাউয়ের ডাল, তারপরে দিল আলু বেগুনের তরকারি, তারপরে দিল পায়েস, তারপরে দিল চাটনি। বন্ধুরা, এখানকার নিয়ম কিন্তু ভোগ প্রসাদ খাওয়ার পর কিন্তু নিজেদের থালা গ্লাস নিজেদেরই ধুতে হয়। বন্ধুরা, আজকে আমি কিন্তু আনন্দময়ী আশ্রম তোমাদের পুরো ঘুরিয়ে দেখালাম এবং ইতিহাসটা শেয়ার করলাম। এই মন্দির কটায় খোলে, কটায় বন্ধ হয়, সবই শেয়ার করলাম। এখানে কি করে আসবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করলাম। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এখানে চলে এসো, আসতে ভুলো না। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও। টাটা।